হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে বড় আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। বন্ধুরা, শিক্ষা সংক্রান্ত ও চাকরি সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন। তাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন পরবর্তী সমস্ত রকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। অবিলম্বে 301 জনকে শিক্ষক পদে নিয়োগ করতে হবে। প্রাথমিক শিক্ষা পর্ষদের ভবনে বিক্ষোভ চাকরি প্রার্থীদের। অবিলম্বে নিয়োগের দাবি নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের ভবনে বিক্ষোভ দেখালেন চাকরি প্রার্থীরা। কাউন্সেলিংয়ের নোটিশের দাবি প্রাথমিক শিক্ষা পর্ষদের কার্যালয়ের সামনে বিক্ষোভে বসলেন প্রাথমিক চাকরি প্রার্থীরা। নিয়োগ না হলে স্বেচ্ছামৃত্যুর হুঁশিয়ারি দিয়েছেন তারা। চলতি প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় ৯,৫৩৩ আসনে বাকি থাকা ৩০১ জনের নিয়োগ দ্রুত সম্পন্ন করতে হবে, এই দাবিতে মঙ্গলবার বিক্ষোভ প্রদর্শন করেন চাকরি প্রার্থীরা। পরে বিক্ষুব্ধ চাকরি প্রার্থীদের প্রাথমিক শিক্ষা পর্ষদের কার্যালয়ের সামনে থেকে সরিয়ে দেওয়া হয়। এই বিষয়ে চাকরি প্রার্থী মিলন মণ্ডল বলেন, আমরা এর আগে স্যারের প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পালের সঙ্গে 10 বার দেখা করেছি। তিনি প্রতিবার বলেছেন আমাদের কাছে সিট নেই, আমাদের কাউন্সেলিংয়ের নোটিশ আসবে এবং আমরা প্রত্যেকটি ছেলে চাকরি পাব। এই নিশ্চয়তা যদি আমরা না পাই তাহলে এখানেই আমরা আমৃত্যু অনশনে বসব। এই আন্দোলন বৃহৎ থেকে বৃহত্তর হবে, আমরা স্বেচ্ছায় মৃত্যুবরণ করব। তিনি আরও বলেন, আমরা 2014 ও 2017 সালে টেট পরীক্ষা পাশ করেছি। তিনটে প্যানেল থেকে আমাদের বাদ দিয়েছে। আমরা প্রত্যেকে ডিএলএড প্রার্থী, প্রাইমারির জন্য প্রশিক্ষণ পাওয়া যোগ্য প্রার্থী। এই প্যানেলে সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানানো হয়েছে ৯,৫৩৩ জন নিয়োগের যোগ্য। এর মধ্যে ৯,১৭৪ জনকে নিয়োগপত্র দেওয়া হয়েছে। পরে আরও ৫৬ জনকে নিয়োগপত্র দেওয়া হয়। বাকি জেনারেল এবং ওবিসি বি ক্যাটাগরির চাকরি প্রার্থীরা নিয়োগপত্র হাতে পাননি। একই সঙ্গে তিনি বলেন, প্যানেলে আমাদের নাম আছে। 2025 সালের 31শে জানুয়ারি প্যানেলের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। এই সময়ের মধ্যে আমাদের নিয়োগপত্র না দিলে এই প্যানেলের সময় শেষ হয়ে যাবে। আজই ওনাকে নোটিশ দিতে হবে। নোটিশ দিলে আমরা এখান থেকে চলে যাব, না হলে আমাদের যা করণীয় আমরা তাই করব। এখন দেখার বিষয় এই নিয়ে পর্ষদ কি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।